ইঞ্জিন নাই দেখি আমরা কি desde la parte হ্যাঁ এভরিওয়ান হোয়াটসঅ্যাপ। আজকে বের হয়েছি একটু ঘোরাঘুরি করবো, অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না। লাস্ট ইয়ার একদম স্টক হয়ে আছি। ভিডিও শুরুতে হয়তো দেখা ফেলছো আজকে ভিডিও কি নিয়ে, অথবা নাও দেখতে পারো। আমি আসলে কনফিউজড ভিডিও শুরুতে ওই ক্লিপগুলো এড করছি কিনা। আসলে পিসি দিয়ে এডিট করার সাহস পাইছি না এই সময়ে। দেশের কারেন্টের যা অবস্থা, পিসি দিয়ে যদি ভিডিও এডিট করি আর রেন্ডার দেওয়ার সময় যদি কারেন্ট না থাকে তাহলে ভাই সব কষ্টের বৃথা। এত কষ্ট করে ভিডিও এডিট করে যদি রেন্ডারই না দিতে পারি তাহলে আর এডিট করে কি লাভ, আর এত সময় নষ্ট করে কি লাভ। দেশ আর এখন পিসি দিয়ে এডিট করতেছি না, বর্তমান বাংলাদেশে কারেন্টের অবস্থার কারণে ব্যাকআপ টাইম অনেক কম। ইউপিএস হয়তো আমার আইপিএস নাই, তো দেশ আর পিসি দিয়ে এখন ভিডিও এডিট করতেছি না। আর পিসি দিয়ে এডিট করলে অনেক অপশন থাকে, সেটা কাজ করার সময় অনেক সুন্দর সুন্দর ইফেক্ট ইউজ করা যায়, বিভিন্ন ধরনের ফাংশন থাকে, ওইগুলো ইউজ করা যায়। বাট সাহস পাইতেছি না একদমই, কারেন্টের যে অবস্থা তার জন্য পিসিতে একদম বসা হয় না। আর এখন ম্যাক্সিমাম টাইমে ফোন দিয়ে ভিডিও এডিট করি, যার কারণে এখন বলতে পারতেছি না যে ওই ভিডিওগুলা মানে ওই ফুটেজগুলা ভিডিও শুরুতে ইউজ করছে কিনা, মানে যেখানে যাচ্ছি সেই ফুটেজগুলা ইউজ করতেছি কিনা সেটা এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না। ফোন দিয়ে ভিডিও এডিট করলে অনেক ঝামেলাও আছে, কারণ স্ক্রিনশটও টাইমলাইনে বেশি লেয়ার দেখা যায় না, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে অনেক কষ্ট হয়। তাই ফোনে একেবারে ঝামেলা মুক্ত ভিডিও এডিট করার চেষ্টা করি, কোনো ধরনের হেভি ইফেক্ট ইউজ না করে। বাই দ্য ওয়ে এখন যাচ্ছে হচ্ছে সিলেট, আর সিলেট থেকে পিক আপ করবো আফজল ভাই ছেলেকে। বাতিজা সেখানে একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ালেখা করতেছে, ওরে নিয়ে ঘুরতে যাব আজকের মেন উদ্দেশ্য। তাছাড়া অনেকদিন ধরে কোনো ট্যুর হইতেছিল না, তার কারণ হলো আমাদের সার্কেলের একজন বিয়ে করছে রিসেন্টলি, যার ফলে একসাথে কোথাও যাওয়া হইতেছে না। বিভিন্ন কারণে সময় পাইতেছিলেন না, একে অপরের সাথে কন্ট্যাক্ট যেমন হইতেছে না, আর ওই রকম গ্রুপ ট্যুর হচ্ছে না আর কি। এর আগে যেখানে প্রতি মাসে 2 থেকে 3টা ট্যুর থাকতো, আর এখন প্রায় 1.5 বছর হয়ে গেছে কোনো ট্যুর নাই। এনিওয়ে রাতে আব্দুল ভাই ফোন দিছিলেন কোথাও ঘুরতে যাওয়ার জন্য, আর যদি কোনো প্ল্যান থাকে সেটা শেয়ার করার জন্য। তাই আজকে বের হইলাম সিলেটের ভিতরে কোথাও যাওয়া যায় কিনা। আসলে সিলেট শহরের বাইরে অনেক জায়গা আছে, কিন্তু এই সময়ে সেখানে যাওয়া পসিবল না। তাই ঠিক করছি শহরের আশেপাশে কোনো একটা জায়গায় ঘুরে আসবো, তবে অবশ্যই পার্ক হতে হবে যেখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের সুবিধা আছে। ওই রকম কোনো একটা পার্কে যাওয়াটা বেস্ট, যেহেতু বাতিজা আছে সাথে, ওকে নিয়ে একটু ঘুরতে যাবো। শহরের ভিতরে উসমানী শিশু পার্ক আছে, কিন্তু এইটা শহরের ভিতরে হওয়ার গাড়ির শব্দ, গরম, আরো অনেক ঝামেলা আছে। সো আর এটাতে যাচ্ছি না, এর জন্য চাইতেছি আলমপুরে এম সাইফুর রহমান শিশু পার্ক আছে, ওইটাতে যাব। তারপর যদি হাতের সময় থাকে তাহলে সিলেট গার্ডেন প্লেস আছে একটা, ওইটাতে যাওয়ার চেষ্টা করব যদি হাতের সময় পাই আর কি। এখন দেখা যাক কই থেকে কই যাই, আই ডোন্ট নো। অনেকদিন পর মোটো ব্লগ করতেছি, কিছুটা আনইজি ফিল হইতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হইতেছে। মোটো ব্লগের সুবিধা কি জানেন, ভিডিও শুট করার ঝামেলা নাই, শুধু ক্যামেরা অন করবেন আর কথা বলতে থাকবেন, আপনার লাইফ শেয়ার করবেন, এই একটা সুবিধা। আর একটা সুবিধা হলো মন খুলে কথা বলা যায়, নিজের লাইফের ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করা যায়, সুন্দর সুন্দর রাস্তার রাইডের ব্লগ করা যায়, মনে সব কিছু খুব ইজিলি করা যায় আর কি, মানে কোনো প্যারা ছাড়াই। দ্যাটস ওয়াই মোটো ব্লগটা বেস্ট। তো অনেক বক করে ফেলছি, চলুন একটু রাইড এনজয় করি। অলরাইট, এখন সিলেট চলে আসছি, আর যাবো হচ্ছে উপশহরে বাতিজাকে পিক আপ করতে। তারপর ও নিয়ে সোজা চলে যাব আলমপুরে। আর সিলেটের ভিতরে যে পরিমাণ ট্রাফিক, বাইক চালাতে অনেক কষ্ট হয়ে যায়, তার উপরে আবার রাস্তার দুপাশে গাড়ি রেখে কাজ করে রাস্তাটা একদম ছোট করে ফেলছে। শুধু এখানে না, আপনি যদি কদমতলিতে যান সেখানে গেলেও দেখতে পারবেন পুরো রাস্তাটা ব্লক করে ফেলছে বড় বড় গাড়ি দিয়ে, মানে বড় বড় গাড়ি পার্কিং করে। এত বড় একটা বাস স্টেশন নির্মাণ করার পরেও বাসগুলা পুরো রাস্তা দখল করে আছে, ভিতরে না গিয়ে রাস্তাতে ওরা পার্ক করে বসে আছে।
তো এগুলো আসলে দেখার কেউ নাই। যাই হোক, এগুলো নিয়ে তেমন কিছু বলার নাই। এনিওয়ে, চলুন আগে বাতিজাকে পিক আপ করি, তারপর সোজা আলমপুরে গিয়ে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো এখন চলে আসছি আমরা এম সাইফুর রহমান শিশু পার্কে। এটা হচ্ছে মেন গেট। আর প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কেটে নিতে হবে। আর প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো আমরা টিকিট কেটে নিলাম 3টা। আর এখন ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার পর সাথে সাথে দেখতে পারবেন খুবই চমৎকার একটা গেট সাজানো আছে। একটা না, অনেকগুলো সাজানো আছে। চাইলে আপনারা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর খুবই চমৎকার লাগতেছিল এই দৃশ্যটা। আর ভিতরে প্রবেশ করার পর অনেকগুলো রাইডও আপনি দেখতে পারবেন। তো প্রতিটা রাইডেরই আলাদা আলাদা ফিল আছে। তো আপনারা চাইলে সেই রাইডগুলো এনজয় করতে পারেন। আর বাচ্চাদের জন্য তো আছেই, পাশাপাশি বড়দের জন্য অনেকগুলো রাইড আছে। তো এখন আমরা চলে এসেছি বাম্পার কার রাইড করার জন্য। আমরা ওয়েট করতেছি। আমরা অলরেডি টিকিট নিয়ে নিছি। তো এখন ওদের শেষ হলে আমরা আসলে আমাদের রাইড স্টার্ট করব, যেহেতু আরিফ অনেক এক্সাইটেড। ঘুরা ঘুরা ঘুরা। না, উপায় ব্যাট খাইছে। সাইডে সাইডে। ছোটে দাও, উঠে দাও। তারা শেষ 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 লামা। বেকার রশনি বা রে চ্যাম্পিয়ন খেয়ে কিরা লাগলো, কিরা লাগলো ভাই। তো বাম্পারটা রাইড শেষে এখন একটু হাঁটতেছি। আর এখানে কিছু স্টুডেন্টরাও আছে স্কুলের, ওরাও পিকনিক করতেছে। আর পাশ দিয়ে আমরা হাঁটতেছিলাম। আর সামনে হচ্ছে মনোরেল, এখন ওইটা রাইড করব। মনোরেল রাইড করার জন্য টিকিট কেটে নিছি। আর এখন ভিতরে ঢুকবো, মানে মনোরেলে গিয়ে বসবো। সিটটা বুক করতে হবে। যদি আগে বসি তাহলে ওইখান থেকে ভালো একটা ভিউ পাবো। প্রত্যেকটা সিট থেকে ভালো ভিউ পাওয়া যায়, তারপরেও সামনের দিকে একটু ভালোই লাগে। অ্যান্ড এখানে আমরা বসবো ঠিক করলাম। হয়ে যাওয়া বিদেশ, কোন দেশ? আমরা diyorum ki dersleri bir de studentlara bakın. No, it's a shurma. Daddy! Ambo! আমি উঠলে Hey, sila. Oh, pare ko yan. Oy. Iya, oy. আমরা রং সাইডে গেলাম। বিদেশ বিদেশ বিদেশ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অ্যান্ড গতকালকে ব্লগটা আসলে শেষ করতে পারি নাই, অনেক রাত হয়ে গেছিলো। আর আজকে সেকেন্ড ডে, আজকে আসছি ফিনিশিং দেওয়ার জন্য। আর গতকালকে বাড়িতে আসতে আসতে প্রায় 11টা হয়ে গেছিলো রাত।
অ্যান্ড পার্ক থেকে আরও দুইটা জায়গায় গেছিলাম আমরা। একটা হচ্ছে পিচ্ছির দোকান আর আরেকটা ছিল খটাইবার রেস্টুরেন্ট। সো ওই দুইটার ফুটেজ তেমন নাই আমার কাছে, আমি রেকর্ড করি নাই কারণ রাত ছিল, দ্যাটস ওয়াই। ইনশাল্লাহ নেক্সট কোনো দিন ওই জায়গার ব্লগ আসবে অবশ্যই। তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।